হ্যালো ফ্রেন্ডস, আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কি করব? আজকের ভিডিওতে আমরা করব আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে খুব ইম্পর্টেন্ট গ্রামার। আগে আমরা কি করেছি? পোয়েম পড়িয়েছি, এমসিকিউ করেছি, এসএকিউ করেছি। কোথায় পাবে? প্লেলিস্টে পাবে, 2024 সালের প্লেলিস্টে। কি করব আজকে? খুবই ইম্পর্টেন্ট গ্রামার করব। দেখে নাও, এই গ্রামারটি কিন্তু 2023-এ এবার এসছে কমন। শুধু তাই নয়, বহুবার এসছে। আরও কিছু গ্রামার আছে যেগুলো আলোচনা করব, বারবার আসি এবং এসেছে। চলো আজকের ভিডিওতে প্রথমে যেটা এসে গেছে সেটা করি। দ্য আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর কিছু নেই, টু শো মানে দেখাবার, মোর ফেয়ার এর থেকে সুন্দর, পৃথিবীর এর থেকে বেশি সুন্দর দেখাবার নেই। ওইটা করার আগে আমরা এটাকে সলভ করব। বললাম ধরো ইউ হ্যাভ নট এনিথিং টু গিভ, তোমার কিছু দেওয়ার নেই। এটাকে বলেছে প্রশ্নবাচক। তাহলে আমরা কি বলতে পারি? তোমার কি কিছু দেওয়ার আছে? আছে কি তোমার কিছু দেওয়ার? তাহলে হ্যাভটা আগে বসবে। হ্যাভ ইউ এনিথিং, তোমার কি কিছু আছে দিয়ে যা থাকবে তাই, তাহলে নটটা উঠে যাবে আর এটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। সেই রকমভাবে আমরা করব পৃথিবীর কিছু নেই, নট এনিথিং মানে অ্যাকচুয়ালি নাথিং। তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব হ্যাজটাকে আমরা আগে আনবো। হ্যাজ দি আর্থ এনিথিং, পৃথিবীর কি কিছু আছে, টু শো মোর ফেয়ার কোয়েশ্চেন মার্ক, নটটা কিন্তু উঠে যাবে। পৃথিবীর কি কিছু দেখাবার আছে, তার মানে পৃথিবীর কিছু দেখাবার নেই। যখন অ্যাসার্টিভ করতে দিচ্ছে তখন নেই কথাটা আসছে, নট। আর ইন্টারোগেটিভ করতে দিলে নট উঠে যাচ্ছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর কি আছে দেখে নেব। দেখো, দ্য পোয়েট সেইজ, কবি বলেন, দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটি বয়ে চলে তার নিজের সুমিষ্ট গতিতে, ইচ্ছায়। অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? কোনো প্রশ্ন করাও বোঝাচ্ছে না, অর্ডার করাও বোঝাচ্ছে না। সেইজ রিপোর্টিং ভার্ব কি আছে? সেইজ। সেইড থাকলে আমরা কি করি? সেইড বসাই। তাহলে সেইজ আছে যখন প্রেজেন্ট টেন্সে, সেইজই বসবে। কমা উঠে দ্যাট, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি আগে বসে। এখানে দ্য রিভারের কথা বলা হয়েছে, চেঞ্জ হবার কিছু নেই, দ্য রিভার। তারপরে দেখো, গ্লাইড মানে বয়ে চলা, গ্লাইডস, গ্লাইডসই হবে, প্রেজেন্ট টেন্সেই আছে। কেন কি? রিপোর্টিং ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমাদের এদিকে টেন্সের কোনো পরিবর্তন করব না। তাহলে দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, অর্থাৎ যা আছে তাই। শুধুমাত্র আমরা কি করলাম? কমা উঠিয়ে দ্যাট বসালাম। ভেরি সিম্পল। দেখে নেব বাকিগুলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়েস সেন্সটি একটু দেখে নেওয়া যাক। দ্য সিটি নাও ওয়ার্স, শহরটি এখন পরে আছে। ওয়ার কি পরে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যটাকে। কিরকম টাইপের? ধরো আই ওয়ার এ শার্ট, আমি একটা শার্ট পরে আছি। তাহলে আমি সাবজেক্ট, ওয়ার মানে পরে থাকা, ভার্ব কি পরে আছি? এ শার্ট অবজেক্ট। তাহলে এক্ষেত্রে কি হবে? দ্য সিটি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্স যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস যোগ করা আছে, তাহলে এটা ভার্ব। কি পরে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে খুব সিম্পল, অবজেক্টই সাবজেক্ট হবে। আমি কিন্তু একেবারে ধরে ধরে করাচ্ছি বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করনি করে ফেলো ফটাফট 100% প্রিপারেশনের জন্য। দ্য বিউটি অফ দ্য মর্নিং, তারপরে কি হয়? টেন্স অনুযায়ী বিভার্ব বসে। দেখো, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা ইজ বসাবো না আর বসাবো? আমাদের বুঝতে হবে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং এটা এখন সাবজেক্ট, এটা সিঙ্গুলার নাম্বার, একটি বোঝাচ্ছে, তাই জন্য ইজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। কিন্তু প্রশ্নটা হলো ওয়ারের থার্ড ফর্ম বন্ধুরা ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ারের থার্ড ফর্ম হচ্ছে ওর্ন। তার আগে কি আছে? নাওটা বসিয়ে নেব। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ নাও ওর্ন, তারপরে বাই, এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট, দ্য সিটি। ওকে বন্ধুরা, তাহলে এটা হলো। নেক্সট দেখে নেব। নেক্সট ওয়ান, অল দি মাইটি হার্ট ইজ লাইং স্টিল। কি বলতে আছে? এই শক্তিশালী হৃদয়টি চুপ করে শুয়ে আছে। কেমন হৃদয়? শক্তিশালী হৃদয়। এটাকে কমপ্লেক্স করতে বলেছে। এটা অ্যাডজেক্টিভ দিয়ে করা আছে, আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ করে করতে হবে, অর্থাৎ রিলেটিভ ক্লজ করে। যেমন তার আগে আমরা এটা পরিষ্কার করে বুঝে নিই। দ্য ব্ল্যাক ডগ ইজ বার্কিং নাও, কালো কুকুরটি এখন ডাকছে।
দেখো কেমন কুকুর, কালো কুকুর, তাহলে কেমন হার্ট, মাইটি হার্ট, তাহলে এটা বুঝে গেলেই ওটা বুঝে যাবে। তাহলে আমরা এই জায়গাটাকে ভাঙবো, দ্য ব্ল্যাক ডগ, তাহলে আমরা লিখবো দ্য ডগ, যেটা কালো, যেটা হলো কালো, the dog which is the dog which is black, তারপরে কি আছে, যা আছে তাই, is barking now, ঠিক আছে। তাহলে দ্য ব্ল্যাক ডগকে ভাঙলে হচ্ছে দ্য ডগ হুইচ ইজ ব্ল্যাক। সেম ওয়েতে দেখো অল দি মাইটি হার্ট, তাহলে আমরা কি করব, অল দি হার্ট যেটা কিনা মাইটি, হুইচ ইজ মাইটি যেটা কিনা শক্তিশালী, তারপরে কি পড়ে আছে, এখান থেকে পড়ে আছে ইজ লাইং স্টিল, তাহলে এটা বসে যাবে। তাহলে অল দ্য হার্ট হুইচ ইজ মাইটি ইজ লাইং স্টিল। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা নেক্সট ওয়ান, আই হ্যাভ নেভার ফেল্ট আ কাম সো ডিপ, আমি এত গভীর শান্তি, কাম মানে শান্তি, আগে অনুভব করিনি, ভয়েস চেঞ্জ। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আচ্ছা ফেল্ট ভার্ভ, কি অনুভব করিনি, এত গভীর শান্তি, এ কাম সো ডিপ, অ্যাকচুয়ালি এটা হয় না, সো ডিপ এ কাম, এটা হওয়া উচিত। তাহলে আমরা এটাকে আগে আনবো, অবজেক্টটাকে, এ কাম সো ডিপ লিখবো, অ্যাকচুয়ালি এটা ঠিক নয়, আমরা লিখব সো ডিপ এ কাম, এটাও লিখতে পারো যেহেতু কবিতাতে রয়েছে, অসুবিধা নাই, সো ডিপ এ কাম। আচ্ছা এইবারে দেখো হ্যাভ হ্যাজ থাকলে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন বসাই, তাহলে সো ডিপ এ কাম এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি করব, হ্যাজ বিন, আচ্ছা নেভার আছে বসিয়ে দেবো, সো ডিপ এ কাম হ্যাজ বিন নেভার, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, ফিল ফেল্ট ফেল্ট, তারপরে বাই, আই থাকলে কি হয়, অবজেক্টটি মি হয়ে যায়। সো ডিপ আ কাম হ্যাজ বিন নেভার ফেল্ট বাই মি, কেমন একটা লাগছে শুনতে, তাহলে কি সমস্যা হচ্ছে, সো ডিপ এ কাম হ্যাজ নেভার বিন, নেভারটাকে যদি মাঝখানে আমরা ঢুকিয়ে দিই, ইট সাউন্ডস বেটার, সো ডিপ এ কাম হ্যাজ নেভার বিন ফেল্ট বাই মি, দুটোই হবে। দেখে নেব পরেরটি, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই বাড়িগুলোকে ঘুমন্ত লাগছে, করতে হবে নেগেটিভ, না বাচক, মানে কথার মধ্যে না আনতে হবে, বাড়িগুলোকে ঘুমন্ত লাগছে, অর্থাৎ বাড়িগুলোকে কি লাগছে না, ঘুমন্তর উল্টো সেটা আমাদের লিখতে হবে। তাহলে ডিয়ার গড যেমন আছে আছে, কমা দ্য ভেরি হাউসেস, ঘুমন্ত লাগছে অর্থাৎ জাগ্রত লাগছে না, তাই না, যে লাগছে না নেগেটিভ আছে, তাহলে সিমের উল্টো হবে ডু নট সিম, ডু নট সিম, আর অ্যাসলিপের উল্টো হচ্ছে অ্যাওয়েক, ফার্স্ট অফ হয়ে গেল। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, অর্থাৎ দ্য ভেরি হাউসেস ডু নট সিম অ্যাওয়েক, ডু নট কেন হলো, হাউসেস প্লুরাল নাম্বার আছে, মাথায় রাখতে হবে, ডাজ নট করো না। আচ্ছা এবার আর্টিকেল প্রিপোজিশন যদি দেয় চ্যাপ্টার থেকে, দেওয়ার মতো দুটো সেন্টেন্স রয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং ড্যাশ শো মোর ফেয়ার, প্রথম লাইনে আছে, আচ্ছা টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি ড্যাশ সোল, অর্থাৎ সে সোলের দিক থেকে, আত্মার দিক থেকে, মনের দিক থেকে ডাল হবে, তাহলে বি অফ সোল, হু কুড পাস বাই, যে কিনা উপেক্ষা করে চলে যাবে, কেমন কি কেমন দৃশ্য, এ সাইট সো টাচিং ড্যাশ ইটস ম্যাজেস্টি, ইহার মহিমাতে, ইন ইটস ম্যাজেস্টি, ভেরি ইম্পর্টেন্ট করে নিও। আচ্ছা আরেকটি রয়েছে, এইটা কিন্তু তোমাদের জন্য টাস্ক রইল, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যদি সিরিয়াস হও, দ্য সিটি নাও ডোথ লাইক ড্যাশ গার্মেন্ট ওয়ার ড্যাশ বিউটি ড্যাশ ড্যাশ মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার, কবিতাটা পড়লেই তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আই উইল হেল্প ইউ টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি, আর অবশ্যই ভিডিওটিকে লাইক দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।